সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালের জন্য খুবই সিম্পল কিন্তু ঝটপট 100% কার্যকরী একটা শর্টকাট স্কিন কেয়ার রুটিন সম্পর্কে। জেনে রাখুন রুটিনটি। শীতকালের সকালে কম্বল মুড়ি দিয়ে ঘুমাতে আমাদের সবারই ভালো লাগে, কিন্তু একটু ভোরবেলা ঘুম থেকে উঠবেন, এতে আপনার নিজের জন্য ভালো হবে। এরপরে স্রেফ ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলবেন। কেননা যেহেতু রাতের বেলা আপনি যা যা ক্রিম লোশন লাগিয়ে ঘুমিয়েছেন সেগুলোরই জাস্ট প্রলেপ আপনার ত্বকে আছে, ধুলোবালি কিছু নেই, তাই খুব ডিপ কোনো স্কিন কেয়ারের প্রয়োজন নেই। শুধু সিম্পল ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন। তবে অবশ্যই ফেস ওয়াশটা আপনার মুখের সাথে মানানসই হতে হবে, আর খুব বেশি কেমিক্যালযুক্ত ফেস ওয়াশ ব্যবহার না করলেই ভালো। একটা সিম্পল ফেস ওয়াশই যথেষ্ট। এর পরবর্তীতে যেটা করবেন সেটা হচ্ছে, আপনি গ্রিন টি যদি পান করেন অথবা লাল চা যদি পান করেন অথবা কুসুম গরম পানি, অনেকে আবার কুসুম গরম পানির সাথে লেবু মিশিয়েও খায়, যেরকম ইচ্ছা সেরকম এক গ্লাস পানি পান করবেন। আর কিছু না হলে স্রেফ এক গ্লাস পানি পান করবেন, প্লেন পানি। এতে কি হবে, আপনার সারা রাত শরীর যেরকম ডিহাইড্রেটেড ছিল বা ত্বক যেরকম কোনো পানি পায়নি, ইনস্ট্যান্ট ত্বক কিছুটা পানি পাবে এবং ত্বক অনেকখানি চাঙ্গা হয়ে যাবে, আর আপনার নিজেরও ভালো লাগবে। এরপরে আপনি যেরকম কাজকর্ম করেন না কেন সেটা তো করবেনই, কিন্তু বাহিরে যদি যাওয়ার হয় তাহলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করার কথা ভুললে চলবে না। আপনার ত্বকের সাথে মানানসই একটা সানস্ক্রিনকে আপনি চুজ করবেন এবং বাহিরে যাওয়ার কমপক্ষে 15 থেকে 20 মিনিট আগে সানস্ক্রিনটা ডট ডট করে মুখে অ্যাপ্লাই করে নেবেন। সানস্ক্রিনটা পরিমাণ মতো নেবেন। যদি পরিমাণের থেকে কম নেন বা অল্প অল্প ব্যবহার করেন তাহলে এই সানস্ক্রিন কোনো কাজ করবে না। আপনার সানস্ক্রিন যদি পাতলা টাইপের হয়, মানে লোশনের মতো পাতলা হয়, তখন সেক্ষেত্রে করবেন কি, পুরো 3 আঙ্গুল সানস্ক্রিন নেবেন। আর যদি সেটা একটু মোটা টাইপের হয় তখন সেক্ষেত্রে অবশ্যই পুরো 2 আঙ্গুল সানস্ক্রিন নিয়ে ব্যবহার করবেন, ডট ডট করে ব্যবহার করবেন। আর বাহিরে যাওয়ার 15 থেকে 20 মিনিট আগে এটা ইউজ করে রাখবেন, তাহলে এই সানস্ক্রিনটা কাজ করবে। কখনোই সানস্ক্রিন লাগিয়ে বাহিরে চলে যাওয়া উচিত নয়। ভালো প্রোটেকশানের জন্য ছাতা ব্যবহার করতে পারেন, তবে যেহেতু এখন শীতকাল, রোদের সেরকম তীব্রতা নেই, তাই ছাতা ব্যবহার না করলেও চলবে। অবশ্যই ব্যাগে 1 বোতল পানি রাখার কথা ভুলবেন না। শরীরকে কোনো মতেই ডিহাইড্রেট হতে দেওয়া যাবে না, তাই 1 বোতল পানি অবশ্যই ব্যাগে রাখবেন। একটু একটু করে পানি খাবেন, আপনার ত্বক পানি পাবে। এরপরে আপনি যখন বাহিরে থেকে ফিরে আসবেন তখন মেকআপ রিমুভার দিয়ে মেকআপটা রিমুভ করবেন, অথবা স্রেফ ফেস ওয়াশ দিয়েও আপনি মুখটা ধুয়ে ফেলতে পারেন। তবে আপনার ত্বকের সাথে মানানসই প্রোডাক্ট ব্যবহার করবেন। যখন গোসল করবেন তখন সাবান ব্যবহারের পরিবর্তে আপনারা বডি ওয়াশ ব্যবহার করলে সবথেকে বেশি ভালো হয়। কোন বডি ওয়াশ ভালো হবে সেটার একটা ভিডিও সামনেই আসছে, চ্যানেলে চোখ রাখুন। এর পাশাপাশি যদি কেউ বডি ওয়াশ ব্যবহার করতে না চান, একান্তই যদি সাবান ব্যবহার করতে হয়, তাহলে ক্ষারহীন সাবানটা ব্যবহার করবেন। মানে যে সাবানে ক্ষার নেই এ ধরনের সাবান আপনারা ব্যবহার করবেন। এই ধরনের সাবান সম্পর্কিত একটা ভিডিও চ্যানেলের সামনেই আসছে, চোখ রাখুন। অবশ্যই 1 দিন পর পর তেল ও শ্যাম্পুর ব্যবধান থাকবে, অথবা চাইলে 2 দিন পর পর তেল শ্যাম্পুর ব্যবধান রাখতে পারেন। শ্যাম্পুটা একটু পাতলা করে তারপরে চুলে ব্যবহার করবেন, তাহলে চুল ভালো পরিষ্কার হবে। আর শ্যাম্পুর পরে কন্ডিশনার ব্যবহার করার কথা একদম ভুলবেন না। কিন্তু গোসলের পরে কিছুক্ষণ রোদে থাকবেন। রোদটাকে আমরা অ্যাভয়েড করব, কিন্তু প্রপারলি আমরা এটাকে বর্জন করব না। কারণ কি, রোদ থেকে ভিটামিন ডি আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, তাই গোসলের পরে কিছুক্ষণ রোদে থাকাই যায়। এতে একদিকে যেমন রোদে চুলগুলো শুকালো, তেমনি আপনার শরীরটাও গরম হলো আর রোদটাও ত্বকে লাগলো। বেশিক্ষণ নয়, 10 থেকে 15 মিনিট থাকলেও চলবে। এরপরে যেটা করবেন, আপনি যখন রাতের বেলা ঘুমোতে যাবেন তখন আসলে স্কিন কেয়ারটা করবেন। রাতের বেলা স্কিন কেয়ারটা সবথেকে বেশি এসেনশিয়াল। কারণ কি, সারাদিন আমরা যেরকম কাজকর্ম করি না কেন, রাতে যখন ঘুমিয়ে পড়ি তখন ত্বক সারাদিনের ক্ষতিটা পুষিয়ে নেয়। সেই জন্য রাতের বেলা প্রথমে যেটা করবেন, ঘুমানোর আগে প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবেন। এর পরবর্তীতে আপনি টোনার ব্যবহার করতে পারেন। যদি টোনার ব্যবহার করতে না চান তাহলে আপনার পছন্দ মতো সিরাম ব্যবহার করতে পারেন। যদি মনে করেন যে আমি দুটোই ব্যবহার করব, তাহলে ফেস ওয়াশের পরে প্রথমে টোনার ব্যবহার করবেন। টোনারটা কয়েক সেকেন্ড মুখে শুকাতে দেবেন, এরপরে সিরামটা ব্যবহার করবেন। কয়েক সেকেন্ড সিরামটা শুকাতে দেওয়ার পরে ময়শ্চারাইজার দিয়ে লক করে দিবেন। সেরা 5টি ময়শ্চারাইজারের নাম আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তবুও আমি একটু শর্ট করে বলে দিচ্ছি। মামাআর্থের ময়শ্চারাইজার, পন্ডসের ময়শ্চারাইজার, সিরাভির ময়শ্চারাইজার, সেটাফিলের ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারগুলো থেকে যে কোনো একটা আপনি চুজ করতে পারেন, আর অথবা ভ্যাসলিনও ইউজ করতে পারেন।
ব্যাস শেষ হয়ে গেল আপনার স্কিন কেয়ার। ঘুমোতে যাবার আগে যখন বিছানায় বসবেন তখন যেটা করবেন সেটা হচ্ছে পুরো হাতে, পায়ে, গলায় ভ্যাসলিন মেখে রাখবেন। এর পরবর্তীতে দেখবেন যে সকালবেলা যখন ঘুম থেকে উঠেছেন আপনার ত্বক অনেকখানি মসৃণ, উজ্জ্বল, টানটান হবে। আপনাকে দেখতে অনেক বেশি ভালো লাগবে। শীতের রুক্ষতা আপনাকে আর ছুঁতে পারবে না। এভাবে স্কিন কেয়ার রুটিনটা ফলো করার চেষ্টা করবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।